সালামুন আলাইকুম বিওয়ার, আশা রাখি সবাই ভালো আছেন। দেশে বিদেশে যে যেখান থেকে বসে দেখেন না কেন, সবাইকে আমাদের ইসলামিক একটি চ্যানেল কোরআনিক ভয়েস নামের আমাদের এই চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। বিওয়ার, আজ আমরা আপনাদের মাঝে কোরআন থেকে সরাসরি কোরআন থেকে, কোনো হাদিস থেকে না, সরাসরি কোরআন থেকে আমরা 10টা ইস্তেগফার আপনাদের মাঝে তুলে ধরব। যে ইস্তেগফারগুলোর মাধ্যমে বা যেই ক্ষমার কৌশলগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আপনারা সরাসরি আল্লাহর কাছে ক্ষমা বা দোয়া চেয়ে নিজেদের ক্ষমা বা গুনাহ মাফ করতে পারবেন। তো বিওয়ার, আমরা এই 10টা কোরআন থেকে 10টা আয়াত আমরা তুলে ধরলাম। আপনারা আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে ইসলামিক এবং কোরআন থেকে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়। সবসময় যদি আমাদের এই চ্যানেলটি আপনারা ফলো করেন তাহলে অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন। তো ভিউয়ার, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক ভিউয়ার, আপনারা এই 10টা আয়াত মনোযোগ দিয়ে দেখতে থাকেন। ভিউয়ার, কোরআনে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করার পদ্ধতি সরাসরি কিছু জায়গায় উল্লেখ করা হয়েছে, আবার কিছু আয়াতে এর মূল নীতি ও শিষ্টাচার ব্যাখ্যা করা হয়েছে। এই ভিডিওতে কোরআনের আলোকে ইস্তেগফার করার পদ্ধতি ও আদব তুলে ধরা হলো। ভিউয়ার, 10টা ইস্তেগফার মধ্যে প্রথম ইস্তেগফারটি হলো সূরা 28 আল কাসাস, আয়াত 16। এই আয়াতটি মুসা আলাইহিস সালামের সেই দোয়ার অংশ যখন তিনি অনিচ্ছাকৃতভাবে এক মানুষকে হত্যা করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আয়াতটি হলো قال ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। বাংলা অর্থ, তিনি বলেন, হে আমার প্রতিপালক, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আমাকে ক্ষমা করে দাও। অতঃপর তিনি তাকে ক্ষমা করে দিলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। ভিউয়ার, আমরা এখন 2 নম্বর ইস্তেগফারটি নিয়ে আলোচনা করব। তো 2 নম্বর ইস্তেগফারটি হলো 3 নম্বর সূরায়ে আলে ইমরানের আয়াত 16। এই আয়াতটি সেই মুত্তাকিদের বা আল্লাহ বিরোধীর কথা উল্লেখ করে, যারা সব সময় দোয়া করে ঈমান ও ক্ষমার জন্যে এবং জাহান্নামের আযাব থেকে মুক্তির প্রার্থনা করে। ভিউয়ার, আপনারা যদি গুনাহ মাফ করার জন্য দোয়া করতে চান, আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে এই আয়াতটি বেশি বেশি করে পড়বেন। আয়াতটি হলো الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। বাংলা অর্থ, যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, অতএব তুমি আমাদের গুনাহ মাফ করে দাও এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো। ভিউয়ার, এখন আমরা 3 নম্বর ইস্তেগফারটি নিয়ে আলোচনা করব। 3 নম্বর ইস্তেগফারটি হলো, এটি 7 নম্বর সূরায়ে আল আরাফ, আয়াত 23। এই আয়াতটি আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এর দোয়া, যা তারা আল্লাহর নাফরমানির পর ক্ষমা প্রার্থনার জন্য করেছিলেন। এটি তওবা, ক্ষমা চাওয়ার অন্যতম চমৎকার একটা দোয়া। আপনারা যদি কোনো ভুল করে থাকেন, কোনো আল্লাহর কাছে অপরাধ করে থাকেন, তাহলে এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন, নিশ্চয়ই আল্লাহ আপনাদের ক্ষমা করবেন। ভিউয়ার, আয়াতটি হলো
قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বাংলা অর্থ, তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। ভিউয়ার, এখন আমরা 4 নম্বর ইস্তেগফারটি নিয়ে আলোচনা করব। 4 নম্বর ইস্তেগফারটি হলো, এটি 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম, আয়াত 41। এই আয়াতটি ইব্রাহিম আলাইসাল্লাম এর একটি বিখ্যাত দোয়া, যেখানে তিনি কিয়ামতের দিনের জন্য নিজের, তার পিতা মাতা এবং সকল ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। এটি একটি সুন্দর ও হৃদয়গ্রাহী দোয়া। আপনারা এই আয়াতটিও, এই ইস্তেগফারটিও আপনারা করতে পারেন। ইস্তেগফারটি হলো, ربنا اغفر لأول والدان وللمؤمنين يوم يقوم الحساب বাংলা অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে। খুবই সুন্দর এক ইস্তেগফার, খুবই চমৎকার। আপনারা বেশি বেশি করে পড়বেন। ভিউয়ার, এবার আমরা 5 নম্বর ইস্তেগফারটি নিয়ে আলোচনা করব। 5 নম্বর ইস্তেগফারটি হলো, এটি 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন, আয়াত 118। এই আয়াতটি একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবোধক দোয়া, যেটা ক্ষমা ও দয়ার আবেদন নিয়ে। এটি প্রতিদিনের আমলের পর অত্যন্ত উপকারী। ভিউয়ার, আপনারা যদি এই আয়াতটি পড়েন বা এই দোয়াটি পড়েন, এটি অত্যন্ত আমলের একটা অত্যন্ত উপকারী। وقل رب اغفر وارحم وأنت خير الراحمين বাংলা অর্থ, আর বলল, হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করো ও দয়া করো, তুমি তো দয়ালুদের মধ্যে সর্বোত্তম। ভিউয়ার, এবার আমরা 6 নম্বর ইস্তেগফারটা নিয়ে আলোচনা করব। তো 6 নম্বর ইস্তেগফারটি হলো 2 নম্বর সূরা, সূরা আল বাকারা, আয়াত 285। এই আয়াতটি মুমিনদের ঈমানের ঘোষণা এবং বিনয়ী দোয়ার অন্য নির্দেশন। এটি ঘুমানোর আগে পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। ভিউয়ার, আপনারা যখন রাতে ঘুমাতে যান তখন এই আয়াতটি বেশি বেশি করে পড়বেন। আয়াতটি হলো, آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا বাংলা অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঈমান এনেছে তার প্রতিপালকের পক্ষ থেকে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে এবং মুমিনরাও, তারা সবাই ঈমান এনেছে আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলদের প্রতি। তারা বলে, আমরা আলাদা করি না তার রাসূলদের কাউকেই অন্যদের থেকে। তারা বলে, আমরা শুনেছি এবং মান্য করেছি। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার ক্ষমা চাই এবং তোমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। ভিউয়ার, এখন আমরা 7 নং
ইস্তেগফার নিয়ে আলোচনা করব। এটি হলো 59 নং সূরা, সূরায়ে আল হাসর, আয়াত 10। এই আয়াতটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, যা পূর্ববর্তী মুমিন ভাইদের জন্য মাগফিরাত চেয়ে এবং নিজের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করার জন্য করা হয়। এটি মুসলিম সমাজের ভ্রাতৃত্ব ও ভালোবাসা বজায় রাখার জন্য এক মূল্যবান প্রার্থনা। ভিউয়ার, দোয়াটি হলো: والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غين كسر لام فتحة تنوين شد ألف للذين آمنوا ربنا إنك راء فتحة همزة ضمة واو فاء ضمة تنوين راء فتحة شد حاء كسر ياء ميم ضمة تنوين। বাংলা অর্থ হলো, আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের সেই ভাইদেরকেও যারা ঈমানে আমাদের আগে অগ্রসর হয়েছে, আর মুমিনদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আপনি দয়ারূপে অত্যন্ত স্নেহশীল। ভিউয়ার, এখন আমরা 8 নম্বর ইস্তেগফার নিয়ে আলোচনা করব। 3 নম্বর সূরায়ে আল ইমরান, আয়াত 193। এই আয়াতটি মদিনা যুদ্ধের সময় মুমিনদের এক দোয়া, যেখানে তারা আল্লাহর কাছে ক্ষমা, সাহায্য এবং নিজেদের সম্মানের জন্য প্রার্থনা করেছে। দোয়াটি হলো: ربنا اغفر لأول والدان وللمؤمنين يوم يقوم الحساب। বাংলা অর্থ: হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের সেদিনের সর্দার ও নবী এবং মুমিনদের আজ্ঞাবহ হয়েছি, অতএব আমাদের সাক্ষীদের সঙ্গে অন্তর্ভুক্ত করো। ভিউয়ার, এখন আমরা 9 নম্বর ইস্তেগফার নিয়ে আলোচনা করতেছি। এটি 3 নম্বর সূরা আল ইমরান, আয়াত 147 নম্বর। এই আয়াতটি সেই মুমিনদের কথা বর্ণনা করে যারা কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা করেছিল। ভিউয়ার, আপনারা যদি কখনো খুব কঠিন পরিস্থিতিতে পড়েন, তখন কিন্তু আপনারা এই ইস্তেগফারটা আপনারা পড়তে পারবেন বা এই দোয়াটি পড়তে পারেন। এই দোয়াটি হলো: وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سين فتحة ياء كسرة شد ألف تاء كسرة نون فتحة ألف وتوفنا مع الأبرار। অর্থ: তাদের বক্তব্য ছিল না, তারা শুধু বলেছে, হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহ ক্ষমা করো, আমাদের অপকর্ম মুছে ফেলো এবং আমাদের ধার্মিকদের সাথে তুলে নাও। ভিউয়ার, এখন আমরা সর্বশেষ 10 নম্বর ইস্তেগফারটা নিয়ে আলোচনা করব। তো এটি হলো 2 নম্বর সূরায়ে আল বাকারা, আয়াত 186। এই আয়াতটির দোয়া ও আশ্রয়ের এক অসাধারণ নমুনা, যা মুসলিমরা সাধারণত নামাজের শেষে পড়ে থাকে। দোয়াটি হলো: لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। দোয়াটির বাংলা অর্থ খুবই সুন্দর একটা অর্থ। আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে কঠিন দায়িত্ব দেন না। প্রত্যেকের জন্য আছে যা সে অর্জন করেছে এবং তার উপর রয়েছে যা সে করেছে। হে আমাদের প্রতিপালক, যদি আমরা ভুলে যাই বা ভুল করি, আমাদের দোষ ধরা হবে না। হে আমাদের প্রতিপালক, আমাদের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দিও না যেটি তুমি আমাদের আগের লোকদের উপর চাপিয়েছ। হে আমাদের প্রতিপালক, আমাদের এমন কোনো বোঝা দিও না
যা আমাদের সামর্থ্যর বাইরে। আমাদের ক্ষমা করো, আমাদের মাফ করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রিয় পক্ষ, তাই আমাদের অসৎ লোকদের বিরুদ্ধে সাহায্য করো। খুবই সুন্দর একটা দোয়া। ভিউয়ার, আপনারা প্রতিদিন এই যে 10টা কোরআন, সরাসরি কোরআন থেকে নেওয়া যে 10টা ইস্তেগফার বা দোয়া আমরা তুলে ধরছি, এগুলো আপনারা মুখস্থ করেন, শিখেন এবং প্রতিদিন এগুলো পড়েন। দেখবেন আপনাদের বিপদ আপদ সব চলে যাবে এবং আপনার গুনাহ সব মাফ হয়ে যাবে। ওকে ভিউয়ার, ভালো থাকেন। এই ভিডিও ছাড়াও আমাদের এই চ্যানেলে অসংখ্য ইসলাম এবং কোরআন নিয়ে আলোচনা হয়েছে। অনেক ভিডিও আছে, ওগুলো আপনারা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার, প্রতিদিন যদি আমাদের ভিডিও শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আর যে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দিবেন। ওকে ভিউয়ার, ভালো থাকেন। খোদা হাফেজ।